ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। এখন আমরা বসে রয়েছি দুর্গাপুর স্টেশনে। আজকে আমরা চারজন মিলে, আমি, রাই, মা আর বাবা, আমরা চারজন মিলে যাচ্ছি ওয়ারাঙ্গেলে। ওর কাছে আমাকে রাখতে যাচ্ছে ওরা আর কি। তো বাবা প্রথমে গাড়ি করে আমাকে আর রাইকে দিয়ে গেছে, আর এখন গেছে মাকে আনতে। তো আমরা দুজন প্রচুর লাগেজ নিয়ে, এই যে আমাদের পাশে দেখো লাগেজে ভর্তি, ওই সাইডেও আছে, এই সমস্ত কিছু নিয়ে বসে আছি, ওয়েট করছি ওরা আসুক, তারপরে কত নাম্বার প্ল্যাটফর্মে দেয় ট্রেনটা ওখানে যাবো। বাবা মাকে নিয়ে চলে এসেছে, আর এখন আমরা চারজন মিলে লাগেজগুলোকে নিয়ে চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, যেখান থেকে ট্রেনটা ছাড়বে। বেশ অনেক কটাই লাগেজ হয়েছে, চলো এক্সকেলেটার ধরে যাওয়া যাক ওখানে। এই যে আমরা চুপচাপ বসে আছি, তাই দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। রাই খাওয়ালো, আবার বলতেও বলেছে যে বলবে রাই খাইয়েছে। চল এটা খেয়ে নিই, তারপর ট্রেন আসবে। লিপস্টিক লেগে গেছে। তো আমরা দুর্গাপুর থেকে ট্রেন ধরে চলে এসেছি বর্ধমানে। বর্ধমান থেকেই রয়েছে আমাদের ওয়ারেঙ্গেল যাওয়ার ট্রেনটা। তো এখানে ধাত্রীগ্রাম থেকে মা, বাবা, রিমলি, রানী, মণি ওরাও সবাই এসছে আমাদের সঙ্গে দেখা করতে। আবার কবে দেখা হবে জানি না, কতদিন পর আবার আসবো। তো এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি তার জন্য। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে চেপে পড়েছি, সবাইকে টাটা করে। সবাইকার মনই খুব খারাপ ছিল। যাই হোক, তো ট্রেনে এখন বসেও পড়েছি, সিট পেয়ে গেছি আমরা। আর সেই দিনটা আমি কোনো রকম ট্রেনে ভিডিও করিনি, আমার একদমই ভালো লাগছিল না, কেন কি জানি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর জানলার ধারটায় বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর এসি তো, তার জন্য মানে ঠান্ডাও লাগছিল ভীষণ। মা তার জন্য মাথায় ওড়নাটাকে দিয়ে রয়েছে, মানে কানে চাপা দিয়েছে যাতে ঠান্ডা না লাগে। তো চলো এখন যাওয়া যাক। আমাদের ট্রেন তো প্রচুর লেট, প্রায় 6 থেকে 7 ঘন্টা লেট। আমাদের নামানোর কথা ছিল দুপুরবেলায় 1:40-এ, সেটা নামাবে দেখাচ্ছে রাত 8টার সময়। তো অনেকটাই লেট। এখন যাওয়া যাক, দেখি কখন গিয়ে আমরা পৌঁছাই। যদিও আবার আমরা ওয়ারাঙ্গেল স্টেশনে নামছি না, আমরা বিজয়বাড়া বলে একটা স্টেশন আছে ওখানে নামবো। ওখান থেকে আবার একটা ট্রেন ধরে তবে ওয়ারাঙ্গেল পৌঁছাতে পারবো। তো চলো এখন যাওয়া যাক। দুপুরবেলা খাবারের জন্য দুটো ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম জোম্যাটো থেকে, সেটাই একটা স্টেশনে এসে দিয়ে গেল। এখন আমরা দুপুরে খেয়ে নেব। আর এই ট্রেন থেকে নেমে গিয়ে আমরা পরের ট্রেন ধরেও নিয়েছি। আর ঝিমও এসেছিল আমাদের সাথে বর্ধমানে দেখা করতে, যেটা তোমাদেরকে বলা হয়নি। তো এখন যাই, আমরা পৌঁছালাম, প্রায় নামলাম আমরা 11:30টার দিকে। এই ট্রেনটা খুব ভালো গেছে, তার জন্যই 11:30টার দিকে নামতে পেরেছি, নাহলে আরও দেরি হতো। আর ও আমাদের নিতে চলে এসেছে। চলো এখন অটো করে ফ্ল্যাটের দিকে যাওয়া যাক। আর আজকের ব্লগটা এতটুকুই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টাটা।